টিবরেওয়াল, একদম সরাসরি আপনার কাছে যেতে চাই এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া যায়? আধা সেনা কি নামাতে হবে? বুলডোজার বাবার কি প্রয়োজন এই বাংলাতে এবার? ময়ূক দেখো, একটা কথা বলতে চাই যে যত অবৈধ কার্য আছে বা যত অবৈধ কার্য আছে সেখানে যদি কেউ সহযোগিতা করে সেটাও কিন্তু লতে কমপ্লিসিট হয়, তারাও অ্যাকমপ্লিস তাদেরকে বলে। আর এখানে যিনি এমপি আছেন উনি ইংরেজি ছাড়া কিছু বোঝেন না, সো আই উড লাইক টু টেল হার দ্যাট দে আর অলসো অ্যাকমপ্লিস এন্ড দে আর অলসো কমপ্লিসিট ইন দ্য ক্রাইম। দেখুন, বাংলার মেয়ে হয়ে এরা বলে, স্লোগান দেয় ইলেকশনের সময়, বাংলা নিজের মেয়েকে যায়, নিজের মেয়েকে চায়, কিন্তু নিজের মেয়ে তো বাংলায় কথা বলতে পারছেন না, বাংলায় কথা বলতে ওদের লজ্জা লাগে। তো আজকে মানুষ এগুলো দেখছে, হোয়াট কাইন্ড অফ ডুয়াল ফেসেস দে হ্যাভ। কিন্তু আমি আবার প্রশ্ন করতে চাই যে এরা যারা এই ধরনের কথা আজকে ভিডিওর সামনে বলছে তারা কি বাংলার মেয়ে না? তাদের জন্য কোনো পেন নেই? কিন্তু মুখ্যমন্ত্রী তো একটাও কথা বলছেন না। কেন বলছেন না? কেন কি উনি প্রতীক্ষা করছেন, উনি ওয়েট করছেন, অপেক্ষা করছেন যে বক্তব্যের মতন যখন সবকিছু ঠান্ডা হয়ে যাবে তখন ওখানে গিয়ে বলবেন যে সুজপুরের মতন সাজিয়ে দাও, বক্তব্যের মতন সাজিয়ে দাও। এটাই হলো ওনার আসল কাজ। দেখুন, আজকে এই যে মহিলাদের সঙ্গে এই কাণ্ড হচ্ছে, এই ধর্ষণগুলো হচ্ছে, আর তৃণমূল কি বলছে আমি শুনেছি, মুখপাত্ররা বলছে ঘোষ স্টোরিজ, মানে সেরকম কিছু হয়নি, এগুলো সব সাজানো হচ্ছে। আরে ভাই, যেরকম সাজানো এই কথাটা তোমরা বলছো, ভগবান না করে কারোর বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে কেন? এই নির্যাতন যদি হয় তার কিন্তু ভিকটিম একটাই হয়, আর সেটা হলো নারী। কিন্তু স্মৃতি ইরানি, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আমি একদম স্পষ্ট জিজ্ঞেস করতে চাই যে স্মৃতি ইরানি যেই কথাটা বলছেন সেটা কি কমিউনাল? স্মৃতি ইরানি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে রিপাবলিকের যে সাক্ষাৎকার, সেখানে বলছেন স্পষ্ট ভাষায় যে ময়ূক হিন্দু মহিলাদেরকে টার্গেট করা হয়েছে এবং এটা নিয়ে তারা ন্যাশনালি তারা প্রোটেস্ট করবেন। আরে এটাই তো হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলে যে আমরা দুধের গরুর লাথি খাবো, তো লাথি তো উনি খাচ্ছেন না, সে হিন্দু ঘরের মহিলাদেরকে খেতে হচ্ছে। আরে এরা তো বললো যে শাখা পোলা যারা পরে আছে তারা টার্গেট হয়ে যাচ্ছে। আমি তো কিন্তু ভয়তে ভাবছি যে আজের পরে হিন্দু মহিলারা আর শাখা পোলা পরবে কিনা। কেন? এই শেখ শাহজাহানরা তো রাতে এসে বাড়িতে তুলে নিয়ে যাবে, আর এই যে লজ্জা হারা টিএমসির মুখপাত্ররা বসে আছে, বাড়িতে মেয়ে নেই, বাড়িতে বাচ্চা নেই, বাড়িতে বোন নেই, বাড়িতে বউ নেই। আমি একবার সুদীপ্ত দা এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল দুজনেই ফ্রেমে রয়েছেন, সুদীপ্ত দারও একবার রিয়াকশন নেব। সুদীপ্ত দা, যেটা হচ্ছে বাংলাতে খারাপ হচ্ছে এবং আপনারা জানেন যে পুলিশ কাজ করছেন না, আপনারা কেন এই মুহূর্তে রেকমেন্ডেশন গভর্নর হয়তো করে দেবেন যদি আপনারা বলেন, আর্জি জানান যে আমাদের দ্বারা হচ্ছে না ভাই, আমরা আধা সেনা মিলিটারি দিয়ে রাজ্যের ল অ্যান্ড অর্ডার চালাতে চাই, পাচ্ছে না পুলিশ। দেখো ময়ূক, আমি এতক্ষণ ধরে কোনো কথা বলিনি, বিভিন্ন বিরোধী দল প্রথম থেকে অভিযোগ লাগাচ্ছে, তাদের অভিযোগটা আমাকে একটা জিনিস বলতে দিন। মুখ্যমন্ত্রী তার বক্তব্য দিয়েছে যে পুলিশ কি করছে, মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য দেননি, পরিষ্কারভাবে ফ্লাইটে ওঠার আগে পশ্চিমবঙ্গের কথা বলছেন তো, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী শাহজাহানকে নিয়ে বা এই মহিলাদের নিয়ে কোনো বক্তব্য রাখেন। আপনি জানেন যে অ্যারেস্ট গুলো হয়েছে, বিরোধী পক্ষেও অ্যারেস্ট হয়েছে যারা ওখানে অ্যাজিটেশন চালানোর চেষ্টা করেছে। একটা ফ্যাক্ট বি ক্লিয়ার, আপনি যেখানে দীর্ঘদিনের কার্যকর্তা বিকাশ সিং তাকে আপনারা গ্রেফতার করেছেন, তাকে ছাড়া করে তাহলে হয়তো শাহজাহানের সঙ্গে রয়েছে। আপনি যদি বলতে দেন, আচ্ছা বলুন বলতে দেন, আমি একবার, আচ্ছা বলুন না, বেশ এরপরে বাড়ি না তারপরে বলা উচিত না, এক এক করে আমি প্রত্যেককে থামাচ্ছি। আমি সুদীপ্ত সরকারের যুক্তিটা শুনতে চাই। প্রিয়াঙ্কা টিবরেওয়াল আসবো বলুন। গণতান্ত্রিক ভাবে বলতে দেবেন না তাহলে আলাদা কথা। আমার কথা হচ্ছে বিরোধীরা, বিরোধী দল যারা, আমি আসতে করছি, বিভিন্ন সময় আপনার ফ্যাক্টটা ক্লিয়ার করুন। আমাকে পরিষ্কার বলছি, বিরোধীরা যখন পুলিশ মন্ত্রী কিছু করছেন না, আমি সেটাই তো বলছি শুনুন, বিভিন্ন সময় পুলিশ মন্ত্রী করছেন না কিছু, পুলিশের ডিজি শাহজাহানকে ধরতে পারছেন, আপনারা থরথর করে কাঁপছেন। আপনারা শাহজাহানের আপনাদের বেলা আমি কিন্তু একবারও বললাম না, আমি বলতে দেবো 100 ঘন্টা 200 ঘন্টা বলতে দেবো, কিন্তু মিথ্যা কথা যেন না বলে। জবাব চাই বাংলা, সেটা দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা
এন্টারটেইন করব না। সুদীপ্ত দা, আবার আপনি স্বীকার করে প্রথমে বলুন পুলিশ মন্ত্রী কোনো কাজ করেনি, পুলিশ মন্ত্রী শাহজাহানকে নিয়ে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। দেখুন, আমি আপনাকে পরিষ্কার বলছি, ভয় পাচ্ছেন শাহজাহান নাম শুনে, যদি পুরোটা থরথর করে কাঁপছেন। আপনি বলতে দেবেন। দেখুন প্রবলেমটা এটা, আপনি যেটা বলতে চান, আপনি যেটা বলাতে চান, আমাকে দিয়ে জোর করে যদি সেটার উপর তৃণমূল কর্মীরা শুনিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান নামটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান নাম শুনে দেখুন কি অবস্থা, দেখুন। ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি যে অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা। দিদি, অ্যারেস্ট হয়নি। শাহজাহান নামটা আপনারা শুনতে পাচ্ছেন না, এরপরেও আপনি বলছেন, আপনি টাইম নিন পুরো। দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলছি, বিরোধী দলের প্রত্যেকটা অধিকারে বিরোধী দল বলেছে, বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের ভুল ত্রুটি দেখানো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এর আগে সন্ত্রাস, ঝামেলা, অশান্তি, ভোটের কারচুপি, এই নিয়ে নানা রকম প্রতিবাদ তুলেছে, কিন্তু এই একটা অন্য ধরনের এই একটা কমপ্লেন এই আশা আমরা দেখতে পাচ্ছি যে নারী নির্যাতন, নারীদের ওপর অত্যাচারের একটা অভিযোগ উঠে এসছে, যেটা নিয়ে আজকে বিরোধীরা খুবই সোচ্চার। আমরা কখনোই, আমি বলছি না যে এটা প্রশ্ন, এটা আমার একটা কথা বলতে দিন, আমাকে কমপ্লিট করতে দিন। আমি সেই 6 সেকেন্ডে না 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 আপনি অভিযোগ কথাটা বলবেন না। আমি একবার থামাচ্ছি, অরিন্দম ভট্টাচার্যের কাছে যাবো। আর সাইলেন্স করার জন্য রাতের পর রাত রাখা হতো, যতদিন না দেশ মন পড়ে। আপনি আবার সেটা বলুন কেন বিরোধীদের সুদীপ্ত দা, ফিরদৌস দা, আমি থামাচ্ছি একবার, আমি থামাচ্ছি। আমি অরিন্দম আচার্যর কাছে, বেশ সুদীপ্ত দা, আমি বুঝতে পারছি ক্রমশ আপনাদের ডিফেন্ড করাটা খুব চাপের হয়ে যাচ্ছে, ভুলে যান। আমি এই যে মহিলাদের নিয়ে, আরে ঠিক আছে, ঠিক গোটা বাংলা দেখছে কি সুদীপ্ত দা, শুনেনি সুদীপ্ত সরকার শুনেনি, বেশ সুদীপ্ত সরকার সুদীপ্ত সরকার, এই যে এটা হচ্ছে মহিলাদের নিয়ে যে পয়েন্ট হলো, শুনেনি, শুনতে শিখুন। সুদীপ্ত দা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাবেন না। শাহজাহান দেখুন, বিরোধীরা আজকে যুক্তি নেই, আমি দুজনকেই থামাচ্ছি, আমি দর্শকদের এই মুহূর্তে বলছি, বাংলাতে যারা মুখপাত্র হিসাবে আসেন এবং নির্দিষ্টভাবে শাসক দলের তরফ থেকে যারা এই মুহূর্তে আসছেন, আমি জানি না তাদের হয়তো সম্ভবত শাহজাহানের থেকে টাকা পয়সা নেওয়ার ব্যাপার থাকতে পারে, তারা আসেন না মিনমিনে মিডিয়া, যারা আসেন তাদেরকে আমি সম্মান করি, কিন্তু আবারও বলছি, ওই 6 সেকেন্ডের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা এখন আমি শোনাচ্ছি না, আমি ছেড়ে দিলাম। বাংলায় হয়তো কোনো মহিলাদের নিয়ে কিচ্ছু হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, সব ঠিক আছে, কিন্তু পুলিশ নিয়ে কি হয়েছে? পুলিশ নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ করানো হচ্ছে, কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে। সন্তু পান আমাদের প্রতিনিধি আজকে বসিরহাট থানার সামনে, বসিরহাট এসপি অফিসের সামনে যেটা দেখেছেন, তা নিয়ে পুলিশ মন্ত্রী কি করবেন?